প্রেমের টানে ঢাকা থেকে রাজবাড়ী পঞ্চম ও দ্বিতীয় শ্রেণীর দুই শিক্ষার্থী। প্রেমের টানে পরিবারের অজান্তে ঢাকা থেকে রাজবাড়ীর পাংশায় চলে আসে পঞ্চম ও দ্বিতীয় শ্রেণীতে পড়া দুই শিক্ষার্থী। অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের এ যাত্রা স্থানীয়দের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও বিস্মিত করেছে। আমাদের সম্পর্কটা শুরু হয় হলো আমাদের নদের হোটেলে, যে আমি প্রতিদিন যাইতাম মানে নাস্তা নিতে। তখন থেকে সেদিন থেকে আমাকে পছন্দ করতো। এখন আমার ফ্রেন্ড ওর বন্ধু কাছে বইলা তারপর আমাকে প্রপোজ করছে। আমি মানি নাই। ও আর কি পরে আরেকবার প্রপোজ করছিল, 3বার প্রপোজ করছে, আমি মানা করে দিই। তারপর লাস্টে যখন প্রপোজ করছে তখন আমি অ্যাকসেপ্ট করছি। তো আমরা ছিলাম এমনি কথা বলছি 1 বছর ছিলাম একসাথে। এখন আমি পালাই আসছি, মানে নিতেছিল না, তাই পালাই আসছি। এখন ওকে বিয়ে করতে চাই আমি। জানা গেছে, রাজধানীর মিরপুর থেকে বেরিয়ে আসা দুজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে পাংশা মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের পরিচয় নিশ্চিত করে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, তারা দুজন আবেগের বশে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী তারা একসঙ্গে থাকতে চাওয়ার কথা বলেছে। আমার নাম মোহাম্মদ রাহুল আর ওর নাম হলো মোহাম্মদ নাহিদ। আর আমাদের সিলেকশন হয়েছে যখন আমি কাজে দেখি, তখন ওকে দেখে আমাকে ভালো লাগছে, সেই জন্য আমাকে তুমি প্রস্তাব দিয়েছে। তারপরে 2 দিন পর সে এসে আমরা রাজি হয়েছে। তারপরে আমাদের রিলেশন 1 বছর, তারপরে বাসা থেকে নিয়ে ছিল আমার বিয়ে করার কথা। তারপর আমরা দুজন মিলে পালিয়ে এসেছি। মানে যখন গাড়িতে উঠছে তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভার জেনে গেছে। তারপরে তার বাসা নিয়ে এসে এখানে 2 দিন ছিলাম, তারপরে থানায় আসছি। মায়ের সাথে যদি আমার বিয়ে না যায় তাহলে আমি আরো বাঁচবো না। বন্ধুর সাথে আমি আসছিলাম এই জায়গায়, আমার বন্ধুর বান্ধবী আমারে বললাম যে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে। তারপর কয় কি, আমি বলছি কই যাস, কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড। ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক আমাদের। তারপর আমরা এখন থানায় আছি। পুলিশ শিশু দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় আইনি ও মানবিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছে। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।